আমি খাইছটা তুমি খাইছটা না, এটা মিলতেছে না। আমাদের সম্পর্ক ঠিকঠাক থাকবে? তো সবচেয়ে কম দামি যে জিনিসটা সেটাই কিনবা। আজকে আমার তোমার সাথে কয়েকটা জরুরি কথা আছে, সেটা হচ্ছে তোমারও কিন্তু আমার মতো খাইছটা হইতে হবে, নাহলে কিন্তু বিষয়টা আসলে হচ্ছে না। সিরিয়াসলি তুমি যেমনি জীবন চালাও, সৌদির বাদশাও যদি এই সংসারে আসে তাও তো তার টাকা পয়সা টান পড়ে যাবে। শিখতে হবে, কারণ নাহলে আমাদের সংসারে প্রত্যেকদিন এরকম ঝামেলা হচ্ছে, আমি খাইছটা তুমি খাইছটা না, এটা মিলতেছে না। আচ্ছা বলো কি কি করতে হবে দেখি। প্রথমত একদম একদম যেটা ফার্স্ট, সেটা হচ্ছে তুমি সব কিছুতে তুমি দাম না জিজ্ঞেস করে কেনো, তুমি দাম জিজ্ঞেস করে দামাদামি করে সবচেয়ে কম দামি যে জিনিসটা সেটাই কিনবা। একটা কোয়ালিটি মেনটেন করতে হয়। কোয়ালিটি দিয়ে কি হবে? মানে তুমি একটা জামা কাপড় গায়ে পরবা, সেটা তোমার দেখতে হবে না কাপড়টা ভালো কিনা। এত কম দামি পেজে দাঁত ব্রাশ করো কেন? 10 জনের মধ্যে 9 জন ডেন্টিস্ট কি বলে জানো? না, আমি জানি না। আমি 10 নাম্বার ডেন্টিস্টের কথা শুনি। লাইফস্টাইল আছে না একটা, তো হ্যাঁ তুমি ব্র্যান্ডেড না পড়ো, তুমি হাই এন্ড ব্র্যান্ড না পড়ো, বাট তুমি কোয়ালিটি মেনটেন করে পড়ো। এই তো তুমি কেন ভ্যান থেকে তোমার একদম সব থেকে দাম কমের জিনিসটা কিনতে হবে? না না, তুমি কিন্তু একটা জায়গা থেকে নামছো ব্র্যান্ডের কিন্তু। আমি নামই নাই, আমি বলছি যে কোয়ালিটিটা মেনটেন করতে হবে, ঠিক আছে? আরেকটা হচ্ছে এই যে পাশের বাড়ির যে কুত্তা বিড়াল, এটা যদি আমাদের বাসায় চলে আসে, ঘুরে আটকা রেখে দিতে হবে। আপনার পাশের বাড়ির পোষা বিড়ালটারা পাওয়া যাইতেছে না। বাচ্চা মেয়েটা কয়েকদিন ধরে কান্নাকাটি করতেছে। বিড়াল আমার বাসায়, আমার ঘরে এই বসাই ঢোকে না। এই বিড়াল ঢুকো থেকে? একটা বোবা প্রাণী তুমি বাসার মধ্যে কেন আটকায় রাখবা? কেন ওই সে বিরক্ত করবো, ওরা আটকা রাখবো? থেকে বিরক্ত করবে? তোমাকে ডিস্টার্ব করতেছো, কিছু করতেছো? কামড় দিলে? বিড়াল কুকুরের একটা রুচি আছে, ওরা ওরা খাইছে লোকদের কামড় দেয় না। আমার কামড় দিলে আমি আটকা রাখবো। আরেকটা হচ্ছে দেখো জেসমিন, খামাখায় তো ঘোরাঘুরি করার দরকার কি, তাই না? আর বলি আমি যে ঘোরাঘুরি করে লাভটা কি? টাকা নষ্ট হয়। এর চেয়ে তুমি বাসায় থাকবা, বাসায় থেকে তুমি আমারে দেখবে, আমি তোমারে দেখবো। আরে তোমরা দুজন মিলে কি খিদা লাগাইলা আমি তো বুঝলাম না। সিনেমা হলের মধ্যে খাও কিসের? হ্যাঁ, আরে তুমি করে বাসা থেকে খাওয়া নিয়ে আসো না? তুমি সিরিয়াসলি বলছো তুমি যাবা না? মানে যেতে চাও না? আমাদের তো মানুষের একটা রিল্যাক্স একটা পয়েন্ট থাকে না, মানে আমাদের একটা ফ্রেশ এয়ার লাগে, তো এর জন্য তো আমাদের কোথাও যাইতে হয়। আচ্ছা তাহলে 3 বছর একবার যাইতে কোথাও পারি। যাও না দেখে তোমার মন মানসিকতা এরকমের। আরেকটা জিনিস এটা করতে হবে তোমার, এই কারো বাসায় যাবো না আমরা। হ্যাঁ, বাসায় গেলে এই মিষ্টি নিয়ে যাও, নাহলে এই নিয়ে যাও। আর আমাদের বাসায় যদি কেউ আসে, তাকে আপ্যায়ন করো, চা খাও, পানি খাও, কোনো দরকার নেই। আমরা আমাদের মতো ভালো আছি। তুমি আমার সাথে কথা বলছো ভালো লাগে না তোমার? আমারও তোমার সাথে কথা বলতে অনেক না, ভালো লাগে। তোমার আমার সাথে কথা বলতে ভালো লাগে সেটা আমি জানি, কিন্তু আমার তোমার সাথে কথা বলতে ভালো লাগে না। একটা মানুষকে প্রতিদিন দাওয়াত দেওয়া হয় আর উনি আসেন না, কেন আসে না বুঝি তো। ওনার ধারণা তুমি ওনার ব্যবসা আর মোবারক তোমার বাসা দখল করবা। অদ্ভুত। ধরো আমি কোনো আপদে বিপদে পড়লাম, তুমি কোনো প্রবলেমে পড়লে, তখন কারা হেল্প করতে আসবে? কুকুর বিড়াল। কুকুর বলতে তুমি আটকে রাখতেছো। ওই জন্য তো আটকে রাখবো। তো শোনো, মানুষের সাথে সম্পর্ক ঠিক রাখতে হয়, বুঝতে পারছো? তুমি তুমি আমার সাথে সম্পর্ক ঠিক না রেখে তুমি মানুষের সাথে রাখতে, সেটা তো হয় তোমার না। মতো খাইছে লোকের সাথে সম্পর্ক ঠিক করে আসলে আমার লাভও নাই। আচ্ছা তাহলে তুমি এরকম এত কঠিন হয়ে কথা বলো না। তোমার আমি ঘোরাঘুরি করতে নিয়ে যাবো, কিন্তু সেটা খাইছটামিটা কমাও। না না, আচ্ছা কমাচ্ছি। দেখো না, আমি তোমার দেখো তোমাকে সুন্দর একটা রোমান্টিক কথা বলতেছি। সে হচ্ছে আমি কিন্তু তোমাকে ঘোরাঘুরি করে নিয়ে যাব, কিন্তু সেটা হচ্ছে শুধুমাত্র সিনেমা হলে বাংলা সিনেমা দেখার জন্য। আচ্ছা আমি না, সরি, আমি সিনেমার মধ্যে এত ডুবেছিলাম, আমার আর খেয়াল ছিল না। সিনেমা যখন একাই দেখবেন তাহলে আমাদের সাথে আনছেন কেন? অ্যাট লিস্ট একটা তো তুমি মানছো। হ্যাঁ, আপনারা জীবনে যতই খাইছটামি করেন না কেন, জীবনে কিন্তু উৎসব সেলিব্রেট করতে হবে। সবাই মিলে দেখুন আমাদের ছবি উৎসব।